যে পরমেশ্বর পিতার কাছে যেটা প্রার্থনা করলাম বিশ্বাস করে সেটা আমরা পেয়ে গেছি। মানে ভরসা রাখতে হবে, সন্দেহটা কী করতে হবে, সন্দেহটাকে দূরে ফেলে দিতে হবে, সন্দেহ যেন মনের মধ্যে না আসে। সর্বদা পরমেশ্বর পিতার কাছে এইভাবে আমরা যেন প্রার্থনা করি। আর পরমেশ্বর পিতার কাছে প্রার্থনা করার সময় দেখবে, ওই যে প্রার্থনা করার সময় আমাদের নানা রকম বাধা আসে, অনেক রকম বাধা আসে। প্রার্থনা করতে বসি তো প্রার্থনাতে বসার পরে দেখা যাচ্ছে নানা রকম চিন্তা, তোমাকে প্রার্থনা করতে দেবে না, সেই শয়তান তোমার মধ্যে বাধা দিচ্ছে। সেই চিন্তাগুলো আমাদের মনের মধ্যে এসে পৌঁছাবে। আর এর কাছে প্রার্থনা করতেছো দেখি মনটা কোথায় আছে, মনটা অন্যদিকে। সেই যে মনের মধ্যে শয়তান চিন্তাগুলো দিচ্ছে সেইগুলোর মধ্যে যাচ্ছে, কি কোনো কাজের কথা ভাবছি, কোনো কি নানা রকমভাবে তোমাকে কী করবে, বিভ্রান্ত করবে, বাধা দেবে। সেই বাধাগুলোকে আমরা কিভাবে সরাবো পরমেশ্বর পিতার কাছে, কীভাবে পরমেশ্বর পিতা, কীভাবে সেই বাধাটা বের করে দিয়ে পরমেশ্বর পিতার কাছে আমরা পৌঁছাবো। তাহলে আমাদেরকে সেই মনটাকে স্থির করতে হবে। আর মনটা স্থির করে পরমেশ্বর পিতার কাছে আবার প্রার্থনা করতে হবে, যে প্রার্থনাটা পরমেশ্বর পিতা গ্রাহ্য করবে।